এখন যে কবিতাটা আলোচনা করব তার নাম হচ্ছে দ্য হার্ট অফ দ্য ট্রি। কবি হেনরি কুইলার বার্নার, আমেরিকান নভেলিস্ট, জার্নালিস্ট অ্যান্ড পোয়েট। এই বার্নার একজন আমেরিকান নভেলিস্ট, একজন আমেরিকান জার্নালিস্ট এবং একজন পোয়েট। তার জন্ম আগস্ট 3, 1855, মৃত্যু মে 11, 1896। তার বিখ্যাত বই হচ্ছে টাওয়ার অফ ব্যাবেল, বিখ্যাত বই এটা। আর বাকি যে সব বইটই আছে সেগুলো অত চর্চিত নয়। তাহলে দ্য কবিতা দ্য হার্ট অফ দ্য ট্রি, হেনরি বার্নার। এই যে নামটা দ্য হার্ট অফ দ্য ট্রি, এটা হার্ট মানে আমাদের হৃদয়। গাছের তো হৃদয় ওই অর্থে আমরা জানি না, হয় গাছের প্রাণ আছে জানি, কিন্তু হার্ট অফ দ্য ট্রি বলতে যেটা বুঝিয়েছে গাছের একদম ইনার কোরকে বুঝিয়েছে, একদম ভেতরকার অংশকে। আর এই কবিতাটা অ্যাকচুয়ালি ইট গোজ বিয়ন্ড দ্য ফিজিক্যাল মিনিং। এর যে শব্দের মানে তার বাইরে এর আসল মানেটা এর থেকে অনেক ঊর্ধ্বে। It represents the noble purpose of love for nature. প্রকৃতির প্রতি যে ভালোবাসার যে মহত্ব, সেইটাই নামটা দিয়ে আমরা বুঝতে পারি। অ্যান্ড সেলফলেস স্পিরিট, এবং স্বার্থহীন যে প্রচেষ্টা আমাদের, দ্যাট টাচেস দ্য ভেরি হার্ট অফ দ্য লাইফ ইটসেলফ, যেটা আমাদের হৃদয়কে সহজেই স্পর্শ করে। এই সব মিলেমিশে এইটার নাম দিয়েছে দ্য হার্ট অফ দ্য ট্রি। আসলে হার্ট অফ দ্য ট্রি আসলে হার্ট অফ দ্য হিউম্যান কাইন্ড। এবার আমরা কবিতাটায় আসি। হোয়াট ডাজ হি প্ল্যান টু প্ল্যান্টস আ ট্রি? তিনি কবিতাটা শুরু করছেন আর প্রশ্ন দিয়ে। তিনি কী রোপণ করেন যখন একটা গাছ রোপণ করেন? হি প্ল্যান্টস আ ফ্রেন্ড অফ সান অ্যান্ড স্কাই। গাছ রোপণ করা মানে হচ্ছে সূর্যের বন্ধু এবং আকাশের বন্ধুকে রোপণ করা। এবং তারপরে বলছেন হি প্ল্যান্টস দ্য ফ্ল্যাগ অফ ব্রিজ ফ্রি, এবং হাওয়ার মুক্ত একটা পতাকা। হি প্ল্যান্টস দ্য ফ্ল্যাগ অফ ব্রিজ, মানে পতাকার এই হাওয়ার পতাকা, এবং সেটা ফ্রি, বিনামূল্যে পাওয়া যায় আমাদের। কারণ গাছের আমরা জানি যে গাছের জন্যই আমরা হাওয়া পাই, এবং সে হাওয়াটা বিনামূল্যে পাওয়া যায়, সেটাই তিনি বলেছেন এখানে। দ্য শ্যাফট অফ বিউটি, সৌন্দর্যের উচ্চ স্তম্ভ, টাওয়ারিং হাই, অনেক মানে সৌন্দর্য গাছকে বলছেন যে সৌন্দর্যের উচ্চ স্তম্ভ, সেটা সে রোপণ করে, যে গাছ রোপণ করে। হি প্ল্যান্টস আ হোম টু হেভেন নি, সে আকাশের বা স্বর্গের কাছে আশ্রয় তৈরি করে। ইন হাস্ট অ্যান্ড হ্যাপি ফর সং অ্যান্ড মাদার ক্রুন অফ বার্ড, যে পাখির গান ও মায়ের মতো ডাক শোনা যায়। কোথা থেকে? ওই গাছের মাধ্যমে। গাছের যে হাওয়া দেয় বা গাছে যে পাখিরা আশ্রয় নেয়, তাদের কাছ থেকে আমরা শুনতে পারি। গাছ রোপণ না করলে আমরা এগুলো পেতাম না। ইন হাস্ট অ্যান্ড হ্যাপি টুয়াইলাইট হার্ড, কখন শোনা যায় এগুলো? নীরব ও আনন্দময় সন্ধ্যাবেলায় এই সুর শোনা যায়। কিসের সুর? পাখিদের সুর, পাখিদের মাদের সুর, এবং যেগুলো আমাদের মায়ের সুরের সঙ্গে মিলে যায়। দ্য ট্রেবল অফ হেভেন্স হারমোনি, এ যেন স্বর্গের সুরের মূর্ছনা, স্বর্গের সুরের সুরধ্বনি। দিস থিংস হি প্ল্যান্টস হু প্ল্যান্টস আ ট্রি, এই যে ওপরে যেগুলো বলা হলো, এইগুলো একটা গাছ যে রোপণ করে, আসলে এইগুলো রোপণ করে। একটা গাছ শুধু একটা ফিজিক্যাল গাছ নয়, সে আসলে আরও অনেক কিছু অনুষঙ্গ নিয়ে এসে হাজির হয়। এটা গেল প্রথম স্ট্যাঞ্জা। দ্বিতীয় স্ট্যাঞ্জায় কী বলছে? হোয়াট ডাজ হি প্ল্যান টু প্ল্যান্টস আ ট্রি, সে কী বপন করেছে? প্রথম লাইন, কবিতার প্রথম স্ট্যাঞ্জার প্রথম লাইনের প্রথম লাইন একই। হোয়াট ডাজ হি প্ল্যান টু প্ল্যান্টস আ ট্রি, কী বপন করে যখন গাছ বপন করে? হি প্ল্যান্টস আ কুল শেড, একটা ঠান্ডা ছায়া, অ্যান্ড টেন্ডার রেন, এবং হালকা বৃষ্টিও নিয়ে আসে। অ্যান্ড সিড অ্যান্ড বাড অফ ডেজ টু বি, এবং সে ভবিষ্যতের জন্য বীজ ও কুড়ি বপন করে। কারণ আজকে বীজ বা কুড়ি, বা আজকে বীজ বপন করলে আগামী দিনে কুড়ি, তারপর গাছ, তারপর মহিরু হয়ে উঠবে তারা। অ্যান্ড ইয়ার্স দ্যাট ফেড অ্যান্ড হাশ এগেন, যে বছরগুলি চলে যায়, অনেক যত দিন যায়, বিভিন্ন একের পর এক বছর চলে যায়, কিন্তু গাছের মাধ্যমে আবার সেগুলো ফিরে আসে। কারণ গাছগুলো বেঁচে থাকে, গাছগুলো কিন্তু পেরিয়ে চলে যায় না বছরের মতো। হি প্ল্যান্টস দ্য গ্লোরি অফ দ্য প্লেন, যে গাছ পোঁতে সে সমতল ভূমিতে সৌন্দর্য যোগ করে,
enriches the beauty of the earth. He plants the forest heritage. সে গাছ পোতার সঙ্গে সঙ্গে জঙ্গলের সে ঐতিহ্য বহন করে নিয়ে চলে, ঐতিহ্য রক্ষা করে। দ্য হারভেস্ট অফ কামিং এজ, যে ভবিষ্যতের যুগের ফসলের ভিত্তি গড়ে দিচ্ছে। আজকে একটা গাছ পোতা মানে সে আগামী দিনে সে ফল দেবে, ফুল দেবে, তো মানে ভবিষ্যতের অনেক কিছু সে আজকে শুরু করে দিয়ে যাচ্ছে। দিস থিংস হি প্ল্যান্টস দ্য জয় দ্যাট আনবর্ন আইজ শ্যাল সি, এবং যে আনন্দ ভবিষ্যৎ প্রজন্ম একদিন দেখবে, আগামী দিনে যে জন্মাবে। হয়তো আজকে যে গাছটা পোতা হয়েছে সেই দিন যার জন্ম হয়নি, সে হয়তো 5 বছর পরে জন্মেছে, সে যখন বড় হবে সেও কিন্তু এই গাছটাকে উপভোগ করবে, গাছটার হাওয়া পাবে, গাছে যে পাখিরা বাস করবে তাদের গান শুনবে, বা উপরে যা যা বলা হলো সবগুলোই সে উপভোগ করবে। দিস থিংস হি প্ল্যান্টস টু প্ল্যান্টস আ ট্রি, যে গাছ রোপণ করে সে এইগুলো রোপণ করে। আসলে শুধু যে বললাম এটা ফিজিক্যাল ট্রি, মানে শুধু একটা গাছ সে রোপণ করছে না। আবার তৃতীয় এবং শেষ স্ট্যাঞ্জার প্রথম লাইন একই বলেছে, হোয়াট ডাজ হি প্ল্যান টু প্ল্যান্টস আ ট্রি, সে কী রোপণ করে? যেমন গাছ রোপণ করে, আসলে গাছ তো রোপণ করে না, গাছ কথা আকারে ব্যবহার করা হয়েছে, আসলে বীজ রোপণ করে। হি প্ল্যান্টস, সে রোপণ করে। ইন স্যাপ অ্যান্ড লিফ অ্যান্ড উডস, সে গাছের রস, পাতা, কাঠের জীবন রোপণ করে। আসলে গাছ যত বড় হয়, পাতা হয়, গাছ হয়, পাতা হয়, কাঠ হয়, এবং গাছের ভেতর দিয়ে শিরা উপশিরা দিয়ে গাছের যে রস বহন করে, সবগুলোরই প্রস্তুতি তিনি করে দিয়ে যাচ্ছেন যিনি গাছ পুঁতছেন। ইন লাভ অফ হোম অ্যান্ড লয়্যালটি, বাড়ি ও দেশের প্রতি ভালোবাসার জন্যে তার বাড়ি এবং দেশের প্রতি অদ্ভুত ভালোবাসা আছে, সেখান থেকে সে গাছ বপন করছে। অ্যান্ড ফার কাস্ট থট অফ সিভিক গুডস, এবং তার সুদূর প্রসারী একটা ভাবনা রয়েছে এই দেশ এবং মানুষের ভবিষ্যতের সুনিশ্চিত করতে, তাকে সুন্দর করে তুলতে, এবং তার একটা সুদূর প্রসারী চিন্তা রয়েছে। হিজ ব্লেসিংস অন দ্য নেবারহুড, প্রতিবেশীদের ওপর তার আশীর্বাদ রয়েছে। এই যে গাছ বপন করছে এগুলো আসলে তার প্রতিবেশীদের কাছে আশীর্বাদের মতো। হু ইন দ্য হলো অফ হিজ হ্যান্ড হোল্ডস অল দ্য গ্রোথ অল আওয়ার ল্যান্ড, যে এই হাতের মধ্যে, যে তার হাতের মধ্যে বা হাতের সাহায্যে এই যে গাছগুলো বপন করছে, যে বীজ বপন করছে, তার মধ্যে যে গাছগুলো জন্ম নেবে, তার মধ্যেই আমাদের বৃদ্ধি এবং আমাদের বিকাশকে ধরে রাখবো আমরা। এই গাছের মাধ্যমেই আমাদের বৃদ্ধি হবে, আমাদের বিকাশ হবে, আমরা সমৃদ্ধ হব। এ নেশনস গ্রোথ ফ্রম সি টু সি, একটা দেশের বৃদ্ধি হবে এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে। তিনি একটা ব্যাপক, একটা ভিভিড, একটা বিস্তৃত অংশের কথা বলেছেন, আসলে গোটা পৃথিবীর কথা বলেছেন। গোটা পৃথিবী সমৃদ্ধ হবে, গোটা পৃথিবীতে বিস্তৃত হবে এই গাছ লাগানোর ফল। স্টায়ার্স ইন হিজ হার্ট হু প্ল্যান্টস এ ট্রি, আসলে তার হৃদয়কে তাড়না দেয়, সেই তাড়না থেকে সে এই গাছ রোপণ করে। আসলে কবিতা 3টে স্ট্যাঞ্জায় আমাদের বলেছে যে গাছ রোপণ যে করে সে আসলে কি করছে, কি মহৎ কাজ সে করে যাচ্ছে। এখানে আসলে বলা হয়েছে কবিতাটাতে, দ্য ভ্যালু অফ ট্রি প্ল্যান্টেশন, লাভ ফর নেচার অ্যান্ড প্রোগ্রেস। আসলে গাছের হাত ধরেই আমাদের উন্নতি হবে, এবং গাছ রোপণের, বৃক্ষরোপণের যে মূল্য, সেটাই কবিতার মাধ্যমে আমরা, কবিতার প্রতিটা লাইনে আমরা তার বিচ্ছুরণ দেখতে পাই। আসলে আমরা যে প্রকৃতি নিধন যজ্ঞে মেতেছি তার প্রতিবাদ স্বরূপ হচ্ছে এই কবিতাটা। এবং বলা হয় প্ল্যান্টিং ট্রি ইজ নট অনলি আ ফিজিক্যাল অ্যাক্ট বাট আ স্পিরিচুয়াল, সোশ্যাল অ্যান্ড প্যাট্রিয়টিক। এটা শুধু একটা দৈহিক কাজ নয়, এটা একটা আত্মিক কাজ, এটা একটা সামাজিক কাজ, এটা একটা দেশাত্মবোধক কাজ। আসলে গাছ, আমরা যে চারিদিকে যে গাছ দেখি, এটা প্রতীক, তো এটা সৌন্দর্যের প্রতীক, শান্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক, জীবনের প্রতীক। ফলে এতগুলো জিনিসের যে প্রতীক, তাহলে আমাদের তো বৃক্ষ রোপণ করতেই হবে। আসলে প্ল্যান্টিং ট্রি মিনস প্ল্যান্টিং লাইফ। একটা গাছ পোতা মানে একটা জীবনকে রোপণ করা।
ম্যান হু প্ল্যান্টস ট্রি শুড বি প্রেজড অ্যান্ড অনার্ড। যারা গাছ পোঁতে তাদের প্রশংসা করতে হবে, তাদের সম্মানিত করতে হবে। এই কবিতাটায় প্রশংসা করা হয়েছে। কাদের প্রশংসা করা হয়েছে? যারা গাছ পুঁতছে। একটা আশার কথা বলা হয়েছে, গাছ পুঁতলে কি কি ভালো আমাদের জন্য অপেক্ষা করে আছে এবং গাছ আমাদের জীবনে কি কীভাবে আশীর্বাদ নিয়ে আসবে। এই কবিতাটা পড়ার সময় আমরা এক ধরনের আনন্দ পাই, একটা আশার আলো দেখি এবং উদযাপন করি কি জীবন এবং সমৃদ্ধির। এবং কবিতাটা শেষ করতে পারি এই বলে, দ্য পোয়েম বিউটিফুলি ডেপিক্টস দ্য স্পিরিট অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড মোরাল রেসপন্সিবিলিটি বাই প্ল্যান্টিং ট্রি, অ্যান্ড উই প্ল্যান্ট ট্রি for hope, harmony and humanity. This is a beautiful poem for the survival of the earth, survival of humankind.